আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবাইকে আমার বৃষ্টির ভিডিও দেখিয়েছিলাম। তো বৃষ্টির পর এটা হচ্ছে শুক্রবারের দিন। তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন বৃষ্টির পানি আমাদের ঘরের ভিতর চলে এসেছে। তো এমনভাবে বৃষ্টি হয়েছিল ওইদিন রাতে, সারারাত বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার রাতে। তো দিনের বেলায় তো পড়েছে। এই যে দেখেন এভাবে দেওয়াল তোষে আর কি। তো ঘরের মধ্যে পানি জমে গিয়েছিল। তো আমার কিন্তু অনেক ভয় লেগেছিল এই পানির জন্য। তো আপনাদের ভাইয়া একটু হেল্প করেছিল আর ও নামাজে চলে যাবে। আমি বলতেছি তুমি চলে যাও, আমি পরিষ্কার করে নিব বাকিগুলা। তো নামাজে চলে যাওয়ার পর আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখানে অনেক পানি জমে গিয়েছিল। এটাই ছিল আমার ভয়। তো কার্পেটগুলা যেহেতু আমি বিছিয়েছি ওই পাশের ওখানে পানি জমে না, ওখানে রোদ ওঠার সাথে সাথে ওগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু এই পাশেরটা নিচু ডালু হওয়ার কারণে এখানে পানি জমে থাকে। তাই এটাই আমি আজকে পরিষ্কার করে নিব। আর বৃষ্টির পর এত ঠান্ডা বলার মতো না, একদম কনকনে ঠান্ডা। আমার কিন্তু ঠান্ডা একদম ভালো লাগে না, আমি সহ্য করতে পারি না, আমার খুবই ঠান্ডা লাগে। আমার হাত পাগুলা একদম বরফের মতো জমে থাকে, মোজার ভিতরেও যেন গরম, কম্বলের ভিতরে রাখলেও ঠান্ডা থাকে। এই হলো আমার অবস্থা। আর বৃষ্টির পানি বালু মিলে সব একাকার হয়ে গিয়েছে। বাইরে যে চেয়ারগুলো ছিল ওগুলাও ধুলো মাটিতে একদম হয়ে গিয়েছে। তো আমি সব কিছু আজকে ক্লিন করে নিব। তো আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার পর আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর মূলত এই জায়গাটায় হচ্ছে পানি জমে থাকে, তাই এটা এদিক দিয়ে উল্টিয়ে পানি দিয়ে ধুয়ে দিলে বাকি সব কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। তো এই জায়গাটাই হচ্ছে ময়লা। আর এত বৃষ্টি হয়েছে কার্পেটগুলো অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু নিচের দিকে অনেকগুলা বালি জমে আছে। কিন্তু আমাদের এখানে যেহেতু তুলো বালির দেশ, মরুভূমির দেশ, প্রচুর পরিমাণে বালি জমে, সব কিছুতে 1 সেকেন্ড লাগে না বালি পড়ে জমে থাকতে। তো এই হলো অবস্থা। আর আমার ভিডিওর এই পর্যায়ে কেউ এসে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো কারো কোনো কিছু জানার থাকলে জানতে পারেন। কোনো ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে জানাতে পারেন। এই যে আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে তারপর পানিগুলা ড্রেন করে নিচ্ছি। আমার মিষ্টি ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পেয়ে অনেক ইন্সপায়ার হই এই আর কি। তো কমেন্টগুলো পড়তে, আনসার দিতে আর পড়ে খুব আনন্দ পাই। আর এই যে যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। বাকিটা পরে দেখা যাবে। আজকের মতো এতটুকুই ক্লিন করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।